দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামের এক কনফেকশনারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবক ইউসুফ। 25 নভেম্বর মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হয়ে জানা যায়নি এখনো। নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার আলী রেজা ব্যাপারী বাড়ির বাসিন্দা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। তিনি দীর্ঘদিন ধরে নাগমুদ বাজারে কনফেকশনারির ব্যবসা করতেন। তার স্ত্রী, 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী বলেন, তাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। এই খুনে দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমি মনে করি আমার স্বামী কারোর সাথে দ্বন্দ্ব নেই, কারোর সাথে বেজার নেই, কারোর সাথে কোনো বেজার নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিছু নেই। আমি আমার স্বামী খুনের আসামি, এটার বিশ্বাস চাই। অভিযুক্ত ইউসুফ একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। প্রায় 1.5 বছর আগে বিদেশ থেকে ফিরে তিনি আর বিদেশে যাননি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন আনোয়ার। কিছুক্ষণ পর ইউসুফ এসে তার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বুক ও পেটে আঘাত করে ইউসুফ। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি। দোকানের ভিতরে ঢুকে আক্রমণ করি, মানে 3 জন আসলে আক্রমণ করে বাইরে আরেকজন ডাক দিয়েছে, ভাই দেন তো তার কি হইছে, এটা কইরা হুনকেন চলে গেছে। ঘটনাস্থলে তার দোকানে শুরু করে তার দোকান থেকে বের করে আনছে, আর ইউসুফ দৌড়িয়া পালাই গেছে। লোকজন তারা বাহির করে আনার পরে বুঝতে পারছে যে আনোয়ারের শরীরে আঘাত আছে, দেখতে পাচ্ছি। তারপরে তাকে হাসপাতাল আনার পথে আনোয়ার মারা গেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, ব্যক্তিগত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইউসুফ পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।